হ্যালো এভরিওয়ান, আমি সুমি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ছোট্ট পরিবার থেকে তোমাদের জানাই অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আজ শুক্রবার সকাল 8টার দিকে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে নিয়ে আমার এই সুন্দর দিনের শুরুটা শেয়ার করি। প্রথমেই চলে এসেছি ছাদে। আর দেখো, আকাশে ঘন কালো মেঘ জমে আছে, চারপাশটা এমন লাগছে যেন এখনই বৃষ্টি নামবে। আর দেখো, আমার গাছে কি সুন্দর 3টে রজনীগন্ধা শীষ উঠেছে, তার উপরে ফুটেছে দারুণ সুন্দর ফুল। গন্ধে চারপাশটা যেন একেবারে জুড়িয়ে যাচ্ছে। দেখো, তারপর গাছপালাগুলোতে দোপাটি ফুল ফুটেছে প্রচুর। আসলে কয়েকদিন আগেই আমি একটু সার দিয়েছিলাম আর বর্ষার জলও পেয়েছে, তো তাই এখন এত সুন্দর ফুলগুলো ফুটতে শুরু করেছে। এর সঙ্গে আছে জবা ফুল, অপরাজিতা ফুল, একেবারে ছোট্ট একটা ফুলের বাগান তৈরি হয়ে গিয়েছে। আর দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে। আর কি বলতো, সুন্দর প্রকৃতি তোমাদের সাথে শেয়ার না করে সত্যিই থাকতে পারলাম না। তো চারপাশে সবুজে ভরা গাছ, আর তার উপরে লাল, নীল, সাদা কত রঙের যে ফুল ফুটেছে। সবুজের মধ্যে এই রঙিন ফুলগুলো দেখতে সত্যিই অসাধারণ লাগছে। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে কাজগুলো সেরে নিয়েছি, বাসি কাজ। তো বাসি কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়েছি, আর এসে এই সুন্দর দৃশ্যটা নিজেও উপভোগ করলাম আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তারপরে দেখো, নিচে চলে এসেছি। আর কি বলতো, সকালের চাটা যেগুলো খাবার আসলে সেগুলো খাওয়া হয়ে গিয়েছে। বাবু এখন নেই, বাবু স্কুলে চলে গিয়েছে। আর একটু জমিয়ে আজকে রান্না করব। আসলে কালকে বাজার থেকে মিষ্টি কুমড়ো এনেছিলাম, আর তার সাথে বিট, মূলো, আর কি বলতো, 5 তরকারি, একেবারে ভোজের মতো রান্না করার চেষ্টা করব। তো জানি না ঠিকমতো হবে কিনা, তো তবে মন দিয়ে চেষ্টা করব। আসলে বিট আর গাজর খেতে আমার খুব ভালো লাগে, আর বিশেষ করে যে কোনো তরকারিতে বিট দিলে একটা আলাদা রং আর ফ্লেভার চলে আসে, যা খেতে সত্যিই অসাধারণ লাগে। তো আজকে সেইভাবেই মিষ্টি কুমড়ো, বিট, মূলো একসাথে দিয়ে সুস্বাদু একটা সবজি বানাবো, আর তার সাথে থাকবে ডিমের ঝোল। তো একদম বাড়ির ভোজের মতো। তো ভাবতেই কিন্তু মুখে জল চলে আসছে। তো তারপর দেখো, সবগুলো সবজি একসাথে দিয়ে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে কষিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আমি চলে এলাম বেডরুমে। বিছানাটা আগেই তুলে রেখেছিলাম অফ ক্যামেরায়। আর কালকে রাতে যে মুড়ি এনেছিলাম সেগুলো ড্রামের মধ্যে ভরে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আজ সকালে সেই মুড়িগুলোর ড্রাম সব বাঙ্কের মধ্যে তুলে রাখছি। তারপর বাঙ্কটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আসলে কারণ বেশ খানিকটা ঝুল জমে গিয়েছিল, আর দেখতে একদম বাজে লাগছিল, ময়লাও পড়ে যাচ্ছিল, কভারগুলো নোংরা লাগছিল। তাই ভালো করে ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তো বাঙ্কের দরজাগুলো পরিষ্কার করার ইচ্ছা অনেক দিন থেকেই ছিল, কি বলতো, আজকে সেটাও হয়ে গেল। আর এখন রুমটা দেখতে অনেক স্মার্ট লাগছে। তো যাই হোক, পরিষ্কারের কাজও কমপ্লিট হয়ে গেছে, আর রুমটা এখন বেশ ঝরঝরে লাগছে। আমি কি বলতো, আসলে রান্না বসিয়ে রাখার সময়টাতে চেষ্টা করি অন্য ঘরে টুকটাক কাজগুলো সেরে ফেলতে, একসাথে 2-3টা কাজ করার চেষ্টা করি। এতে কিন্তু কাজগুলো খুব দ্রুত হয়ে যায়। আসলে যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারের প্রতিটা কাজ করা যায়, তো তাহলে দেখবে অল্প সময়েই সব কাজ সুন্দরভাবে গুছিয়ে ফেলা যায়। ঘর দুয়ারও ঝকঝকে সাজানো হয়ে যায়, আর সব কিছুই হয়ে ওঠে একদম পারফেক্ট। আর আসলে কি বলো, আমি লক্ষ্মীমন্ত লক্ষ্মীমন্ত বউ কিনা জানি না, কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখতে। তো নিয়ম শৃঙ্খলা যেন বজায় থাকে, আর সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার সংসারে প্রতিটা কাজ আমি সময় মতো করার চেষ্টা করি, টাইম ম্যানেজমেন্ট মেনে চলি। আসলে কি বলতো, পরিবারের সবার দায়িত্ব পালন করি, সবার খেয়াল রাখি। এই সব কাজ আমি মন দিয়েই করি, তো ভালোবেসেই করি, আর যতটা সম্ভব সহজভাবে সামলানোর চেষ্টা করি। তো যাই হোক, এভাবেই দেখো আমার দিনটা কাটছে। আর হালকা একটা ক্লিনিং টাচ দিয়ে দিলাম। আসলে আমার সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো তবুও মাঝে মাঝে একবার করে
একবার করে নিই, মানে যাতে ময়লা জমে না থাকে। তো প্রথমে কাপড়গুলো দেখো ধুয়ে রেখেছিলাম, তো যেগুলোতে একটু ময়লা পড়েছিল, তো তারপরে দেখো ফ্যানের পাখা আর দেয়ালে টাঙানো তো ছবিগুলো ভালো করে একটু মুছে নিলাম। আর এরপর বিছানাটাও একটু ঝেড়ে দিলাম, কারণ তাতে ধুলোবালি পড়েছিল। তো বেশ কিছু জামা কাপড়ও ছিল, তো সেগুলো ভাঁজ করে ওয়ার্ড্রবের মধ্যে গুছিয়ে রাখলাম। আর এদিকে ততক্ষণে আমার সবজিটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন প্রেসার কুকারের মধ্যে ভরে দেব। তো তার আগে ভাতও নেমে গিয়েছে আর ডিমের ঝোলটাও বানিয়ে ফেলেছি। তো রান্না বান্না কমপ্লিট করার পর তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করার সুযোগ পাইনি, একেবারে দুপুরবেলায় এসে কথা বলছি। তো স্নানটাও সেরে একেবারে ফুল রেডি হয়ে গিয়েছি। আর এখানে দেখো বাবু পড়তে বসে গেছে। আসলে টিউশনের কিছু কাজ বাকি ছিল, তো সেগুলো কমপ্লিট করছে, তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করবো আর কি। ও এখন ভাতের থালাও রেডি করে দিয়েছি। তো এত সুন্দর সবজিটা খেতে দারুণ লেগেছে, তোমাদের কি বলবো। আর আমি নিজেই 2-3 বার নিয়েছি, কারণ রান্নাটা সত্যি খুব অসাধারণ হয়েছিল। আর যাই হোক, তো খাওয়া দাওয়ার পর দুপুর থেকে একেবারে বিকেল হয়ে গেল। আর শুক্রবার আজকে বাবুকে নিয়ে টিউশনে গিয়েছিলাম, কাল থেকে শনি রবি মানে 2 দিন ছুটি। আর বিকেলবেলায় টিউশন থেকে ফিরে এসে ছাদে একটু হাঁটাহাঁটি করছি, আসলে নিজের শরীরের প্রতি একটু যত্ন নেওয়ার জন্যই এই হাঁটাহাঁটি। আর পুজোর আগে মানে ঠিক করেছি কয়েকদিন নিজের দিকে একটু নজর দেব। আর বিকেলে হালকা হাঁটাহাঁটি শরীরের জন্য সত্যিই ভালো। তারপর একটু পরেই সন্ধে নেমে এলো, আর আমি নিচে এসেছি, মানে সন্ধে দেওয়ার কাজ কমপ্লিট করে বাবুর জন্য একটু নুডলস বানালাম, ওকে ম্যাগিও খাইয়ে দিলাম। তো তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি চলে এলাম রাতে রান্না করতে। আর আজকে রাতে রুটি করব, মানে আসলে রাতে আমরা রুটি মানে বাড়িতে প্রতিদিন হয় না, কারণ কেউ তেমন ময়দা খেতে পছন্দই করে না। আর কিন্তু আজকে মন চাইলো, তাই ভাবলাম রুটিই বানাই। তো দেখো মানে রুটিটা আমি কিন্তু বেশ সুন্দর বানিয়েছি, আর বেলাটাও ভালো হয়েছে, গোলও হয়েছে। আসলে আমি রুটি একদম পারফেক্ট গোল করতে পারি না, মাঝে মাঝে একটু এঁকে বেঁকে যাই। তো তবুও আজকে রুটি ফুলে একেবারে নরম হয়েছে, আর শেপটাও একদম পারফেক্ট হয়েছে। তাই আজকে রুটি বানানোর অভিজ্ঞতাটাও দারুণ ছিল। তো সবগুলো রুটি এক এক করে সেঁকে নিলাম। আর এই যে দিদিটা হটপটটা দিয়েছে, মানে সত্যি বলতে কি দারুণ কাজ করছে। রুটিগুলো খাওয়ার সময়ও গরম গরম ছিল। তো গরম রুটি আর সাথে আলু ভাজা দারুণ লেগেছে রাত্রের খাবারে। তো যাই হোক, রুটি বানানো কমপ্লিট। আর রুটির সাথে আমি করেছি মুচমুচে করে ভাজা আলু, আর সাথে ছিল 1 বাটি সিমুইয়ের পায়েস। তো আজকে ডিনারের এটাই ছিল আমাদের মেনু। তো তাহলে বন্ধুরা, ভিডিওটা বড় না করে এখানেই শেষ করছি। এখন রাত 10টা বাজে, আর এখান থেকেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।